ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শিকড় একটি গাছের মূল ভিত্তি হলেও বস্তুত তার সৌন্দর্য নির্ভর করে তার শাখা প্রশাখার উপর। একটি গাছের ডালপালা শাখা প্রশাখা যত বৃদ্ধি পাবে তার সৌন্দর্যও তত বৃদ্ধি পাবে, তার সাথে বৃদ্ধি পাবে ফলের পরিমাণ। পক্ষান্তরে ডালপালাবিহীন একটি গাছ যদি জীবিতও থাকে তার যেমন শোভা থাকে না, ঠিক তেমনি তার থেকে কোনো ফলও পাওয়া যায় না। তেমনিভাবে ইসলাম নামক বৃক্ষটির মূল হলো ঈমান এবং অনেকগুলো তার শাখা প্রশাখা রয়েছে। এসব শাখা ঈমানের ভিতকে মজবুত করে, ঈমানদারের ঈমানের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। ঈমানের শাখাসমূহের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো আল হায়া তথা লজ্জা। লজ্জা আসলে কি, আর আমরা কিভাবে বুঝবো আমাদের ভিতরে লজ্জা আছে? লজ্জা হলো মানুষের ভিতরের এমন এক শক্তি যা মানুষকে ভুল কাজ থেকে ফিরিয়ে রাখে। যেমন কেউ যদি আল্লাহর ভয়ে লজ্জা পায়, সে একা থাকলেও গুনাহ থেকে বিরত থাকবে। যদি মানুষের সামনে লজ্জা পায়, তবে সে সমাজে অনৈতিক কাজ করতে সাহস করবে না। তাই হায়া হচ্ছে ঈমানের এমন একটি শাখা যা সরাসরি মানুষকে পাপ কাজ থেকে রক্ষা করে। আর একজন মানুষ তখনই অশ্লীল বা খারাপ কাজ করে যখন তার মধ্যে লজ্জা থাকে না। এর এমনই এক উত্তম বৈশিষ্ট্য যা আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে সৃষ্টির শুরু থেকেই দিয়ে রেখেছে। তাই তো সৃষ্টির প্রথম মানবী হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল ভক্ষণ করলেন, তখন তাদের শাস্তি স্বরূপ জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে যায় এবং তারা লজ্জার কারণে গাছের পাতা দিয়ে নিজের সতর ঢেকে নিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের একটি শাখা, আর যে লজ্জাহীন তার ঈমানও নেই। আমরা আজ যে সমাজে বাস করছি, দুঃখজনক হলেও সত্যি, হায়া তথা লজ্জা ক্রমশ মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এক সময় মেয়েরা পর্দাহীনতাকে লজ্জাজনক মনে করত, এখন অনেকের কাছে সেটাই স্বাভাবিক। এক সময় মিথ্যা বলা মানুষ লজ্জা পেত, তা এখন গর্বের সঙ্গে বলা হয়। অর্থাৎ লজ্জাহীনতা ধীরে ধীরে সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বসার ভঙ্গি পরিবর্তন করে নিলেন। সাহাবারা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে আবু বকর ও উমরও প্রবেশ করেছিলেন, তখন আপনি বসার ভঙ্গি পরিবর্তন করেননি, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু আসলে আপনি এমন কেন করলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এমন একজন মানুষের সামনে লজ্জা করব না যার সামনে ফেরেশতারাও লজ্জা করে? চিন্তা করুন, একজন মানুষ কতটা পরিমাণে পরিশুদ্ধ হলে ফেরেশতারাও তার সামনে লজ্জা পায়। যে মানুষের জীবনে লজ্জা আছে তার জীবনে বরকত আসবে, আল্লাহ তার প্রতি দয়া করবেন। আজ আমাদের সমাজে যদি আমরা লজ্জাকে ফিরিয়ে আনতে পারি, তবে সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, ব্যভিচার অনেকটাই কমে যাবে। লজ্জা হলো সেই দেয়াল যা মানুষকে পাপ থেকে রক্ষা করে। প্রিয় উপস্থিতি, লজ্জা এবং ঈমান পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। যখন সমাজ থেকে লজ্জা চলে যায়, তখন মানুষের ঈমানও চলে যায়। আজকে এই নির্লজ্জতার কারণে বেঈমানের সংখ্যাও বাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ও ঈমান একত্রে থাকা দুই সহচর। যখন উভয়টার একটিকে উঠিয়ে নেওয়া হবে, তখন অপরটিও উঠে যাবে। এই যে আমাদের সমাজে এত অশ্লীলতা, এত বেহায়াপনা, কেন এটা বেড়ে চলছে? কেন এত অপরাধ সংগঠিত হচ্ছে? এর কারণ হলো সমাজ থেকে লজ্জা উঠে গেছে। আজকের সমাজের বাস্তবতা হলো, পরিবার থেকে সন্তান নির্লজ্জতা শিখছে, বাবা মা সন্তানের সামনেই অশ্লীল মুভি সিনেমা দেখছে, পরিবারের সবাই একসঙ্গে বসে নাটক সিনেমা দেখে বিনোদন করছে, মা তার মেয়েকে শর্ট পোশাক পরাচ্ছে, মেয়েকে খোলামেলাভাবে সাজিয়ে দিচ্ছে। এমন নির্লজ্জ পরিবেশে বেড়ে ওঠার কারণেই এসব সন্তানরাই বড় হয়ে বেহায়াপনায় লিপ্ত হচ্ছে। আজ সমাজের লজ্জা না থাকার কারণেই পরকীয়া, অবৈধ মেলামেশা, অবৈধ সম্পর্ক ইত্যাদি বেড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আজকের যুগে আমরা অনেকেই লজ্জাকে ভুলে গেছি। এখন মানুষ গর্ব করে পাপ করে, হারামকে প্রকাশ্যে করে, দোষকে দোষ মনে করে না। অথচ একজন মুসলমানের সৌন্দর্যই হলো লজ্জাশীলতা। ভাই ও বোনেরা, আসুন আমরা নিজেদের সন্তান ও পরিবারের অন্য সদস্যের এই উত্তম চরিত্রের শিক্ষা দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুন।